বিসমিল্লাহির রহমানির রহিম। এসডি মিডিয়া টুর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন আমরা মোহাম্মদ সোহাগ কুষ্টিয়া জেলা দেখতে চাই এবং সানিউর রহমান একেবারেই নতুন, আর এই নতুন প্রজন্মই আগামীর ভবিষ্যৎ। দেখা যাক আজকে সানিউর রহমান তিনি মেহেরপুর জেলা থেকে আর সোহাগ পারভেজ কুষ্টিয়া জেলা থেকে। দেখা যাক এই লড়াই আমরা কেমন লড়াই দেখতে পারি। দর্শক আপনারা কমেন্ট করুন। এখন অনুরোধ করছি এসডি মিডিয়ার পরিচালক কিছু কথা বলার জন্য। ধন্যবাদ আব্দুল মালিক সাহেব। আসসালামু আলাইকুম। এসডি মিডিয়া 2 নতুন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা কিন্তু অনেকে কমেন্ট করেছিলেন আমাদের কুষ্টিয়া জেলা মোহাম্মদ সোহাগের জন্য। সোহাগ কিন্তু বেশ কয়েকটি ম্যাচ আমাদের এই এসডি মিডিয়া 2 নতুন চ্যানেলে খেলেছে, দারুণ সাড়া কিন্তু জাগিয়েছে প্রত্যেকটা তরুণ দর্শকদের মধ্যে। তা দেখা যাক আজকে আমাদের নতুন খেলোয়াড় মোহাম্মদ সামিউল মেহেরপুর জেলা থেকে কেমন খেলবে আমরা জানি না, কতটুকু না কম্পিটিশন হয় এটাই দেখবার বিষয়। আর প্রিয় ভিউয়ার যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু আগিয়ে নেবেন, আর আপনাদের ভালোবাসা থাকলে হয়তো এই চ্যানেলটি আরও এগিয়ে যাবে। তো প্রিয় ভিউয়ার আজকে কমেন্ট করে জানিয়ে দিন কে জয়লাভ করবে, মেহেরপুর জেলা সামিউল না মোহাম্মদ সোহাগ কুষ্টিয়া জেলা। তো প্রিয় ভিউয়ার বাংলাদেশ এবং সমস্ত প্রবাসী ভাই ও বোনেদের ধন্যবাদ জানিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি ধারাভাষ্যকার আব্দুল মালিকের কাছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এসডি মিডিয়ার পরিচালক আব্দুল সামাদ খানকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আর টস করার জন্য শুরুতে অনুরোধ করছি সানিউর রহমান মেহেরপুর জেলা থেকে। আমাদের মিল কথা দেখছো, একজন বাদ গেলে হবে না। সোহাগ রহমান জয়লাভ করতে সক্ষম হলো। প্রথম হিট করছেন কুষ্টিয়া জেলা থেকে মোহাম্মদ সোহাগ পারভেজ। সুন্দর একটি হিট করেছেন। খুব সুন্দর খেলছেন ওই সোহাগ পারভেজ। এক্সিলেন্ট শট আমরা দেখলাম। সোহাগ পারভেজ খুব সুন্দর খেলছেন। হেড কভার করতে পারেননি। স্ট্রাইক সানিউর রহমান করবে। শুরুতেই তিনি মিস দিয়ে শুরু করেছেন। দেখা যাক, ভালো সুযোগ। কিছুটা চিন্তা ভাবনা করে নিচ্ছেন। দুইটি গুটি বাকি। চমৎকার, একেবারে নতুন খেলোয়াড় ওই সানিউর রহমান চেষ্টা করছেন। খুবই চমৎকার মেহেরপুর জেলা। আর তিনটি গুটি তার বাকি। আর দুইটি গুটি খেলতে পারলেই কিন্তু সানিউর রহমান দারুণ একটি পয়েন্ট ছিনিয়ে নেবেন।
বলতে না বলতে কিন্তু মিস। এর সাথে কুষ্টিয়া জেলার এবং ফিনিশ কুষ্টিয়া জেলার 7টি পয়েন্ট ছিনিয়ে নিয়েছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, হেড মেহেরপুর জেলার অনুকূলে সানিউর রহমান দারুণ খেলছিলেন শুরু থেকে। আর আজকে আমি আশাবাদী তিনি দ্বিতীয় হিটে ভালো খেলে তার জেলাকে এগিয়ে নেবেন। সুবিধা করতে পারেননি। আবার স্ট্রাইক প্রান্তে সানিউর রহমান। সুন্দর শট, এবং রেড কভার করে ফেলেছেন আবার চমৎকার। সানিউর রহমান খুব সুন্দর পারফরমেন্স উপহার দিচ্ছেন মেহেরপুর জেলাকে। আর 4টি গুটি কিন্তু বাকি। বলতে না বলতেই কিন্তু অলটা। সুন্দর মেরেছিল, ভাগ্য সহায়ক হলো না। পরিশেষে আবার সুযোগ কুষ্টিয়া জেলার জন্য। এক্সিলেন্ট শট, বলতে না বলতেই কিন্তু সানিউর রহমান মেহেরপুর জেলার গৌরব। আর মাত্র 3টি গুটি বাকি। দর্শক মন্ডলীর শেষ 2টি গুটি খেলতে পারলেই কিন্তু 10 পয়েন্ট পেয়ে যাবেন সানিউর রহমান। এক্সিলেন্ট শট, মেহেরপুর জেলা কিন্তু জ্বলে উঠেছেন। এবং ফিনিশ 10টি পয়েন্ট মেহেরপুর জেলা 10। সুপ্রিয় দর্শক মন্ডলী, হিট প্রান্তে ওই মোহাম্মদ সোহাগ কুষ্টিয়া জেলা থেকে চমৎকার। এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এসডি মিডিয়া 2 থেকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। খুবই সুন্দর মেরেছিল, ভাগ্য সহায়ক হলো না। সানিউর রহমান
মেহেরপুর গ্রাম মিডিয়ার নিয়মিত একজন খেলোয়াড় ওই সানিউর রহমান। এখনো বেশ কয়েকটি গুটি খেলতে হবে। এরই সাথে ছোট্ট একটি মিস। এক্সেলেন্ট শট। দেখা যাক, এখনো খেলা জমে আছে, দুই জেলার লড়াই আমরা দেখতে পাচ্ছি। এক্সেলেন্ট শট সানিউর রহমান। আর মাত্র দুইটি গুটি কিন্তু বাকি। শেষ গুটি। চেয়েছিলেন ছোট্ট করে মারতে, সফল হলো না। শেষ গুটি। এরই সাথে আবার সানিউর রহমানের সুযোগ। এবং ফিনিশ 10 আর 1 11। সুপ্রিয় দর্শক মন্ডলী, স্ট্রাইক আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর জেলা খুব দারুণ পারফর্ম করছে। সানিউর রহমান তার জেলাকে এগোনোর কিন্তু ব্যাপক চেষ্টা করছেন। আবার সুযোগ। খুবই সুন্দর, সানিউর রহমান খুব আর্ট নিয়ে খেলছেন। ইজি সুযোগ মিস করেছেন। এটাই খুবই সুন্দর ধরিয়ে খেলছেন ওই কুষ্টিয়া জেলা থেকে মোহাম্মদ সোহাগ। আবার সুযোগ ওই মোহাম্মদ সোহাগের অনুকূলে। আবার মিস। আবার সানিউর রহমান, ভালো সুযোগ আছে।
তিনটি গুটি, চারটি গুটি খেলতে হবে এখনো। আর দুইটি গুটি বাকি, রেড সহ তিনটি। খুবই চমৎকার। এক্সেলেন্ট শট, দুইটি গুটি বাকি। মোহাম্মদ সোহাগ দারুণ খেলেছেন। আর দুইটি গুটি বাকি। সানিউর রহমান চেষ্টা করছেন। এক্সেলেন্ট শট, চমৎকার শেষ গুটি এবং ফিনিশ 11-6-17। মেহেরপুর জেলা এবং মোহাম্মদ সোহাগ পারভেজ কুষ্টিয়া জেলা 7। হিট প্রান্তে খুবই সুন্দর একটি হিট করেছেন। যদি খেলতে পারে তাহলে অনেক দূরে এগিয়ে যাবে কুষ্টিয়া জেলা। খেলার এই পরিস্থিতিতে আমি এসডি মিডিয়ার পরিচালক কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আব্দুল মালেক সাহেব। প্রিয় ভিউয়ার্স, আজকে অসংখ্য ধন্যবাদ জানাবো সামিলকে। সামিল কিন্তু একেবারেই নতুন আমাদের এই নতুন চ্যানেলে। তার এসডি মিডিয়ার খেলার কোনো অভিজ্ঞতা নেই। তার হাতে স্ট্রাইকের ঠোকাগুলো কিন্তু অত্যন্ত সুন্দর। আর তার অপর প্রান্তে খেলছে মোহাম্মদ সোহাগের টোকাগুলো কিন্তু একই রকম সেম। আসলে এই খেলোয়াড়ের যে স্ট্যাকিং টোকাগুলো আমার কাছে অত্যন্ত প্রিয় মনে হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, অবশ্যই আপনারা মোহাম্মদ সোহাগের স্ট্যাকিং একটু মিস হচ্ছে। আসলেই আমরা গত ম্যাচগুলো কিন্তু দেখেছিলাম কোনো টাইম কিন্তু নেয়নি, দারুণ কম্পিটিশন করছিল। দেখা যাক আজকে এই ম্যাচ শেষ পর্যন্ত কে জয়লাভ করতে পারে, এটাই দেখার বিষয়। অবশ্যই এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু আগে নেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি ধারাভাষ্যকার আব্দুল মালিকের কাছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মিডিয়ার পরিচালক আব্দুল সামাদ সানিকে। শুধু দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি সানিউর রহমান দারুণ খেলছেন। এক্সিলেন্ট শট। এখন তিনটি গুটি কিন্তু বাকি। চমৎকার মেরেছিল, ভাগ্য সহায়ক হলো না। এর সাথে মিস করে ফেললেন ওই কুষ্টিয়া জেলার মোহাম্মদ সোহাগ। চমৎকার। দেখা যাক, তিনটি গুটি বাকি। আর একটি গুটি দিলেই কিন্তু মহামূল্যবান পয়েন্ট পেয়ে যাবেন ওই সানিউর রহমান, কিন্তু হলো না।
এবং ফেনী 7-6-13, কুষ্টিয়া জেলা 13, মেহেরপুর জেলা 17। তিনি চাইছেন এই ক্ষেত্রে ফিনিশ করে কুষ্টিয়া জেলাকে হারানোর গৌরব অর্জন করতে। দেখা যাক। 17, মেহেরপুর জেলা কিন্তু ব্যর্থ হয়েছেন। বলতে না বলতেই ভালো সুযোগ, সানিউর রহমান যদি খেলতে পারেন আমার মনে হয় ক্লিয়ার করার সুযোগ। দেখা যাক। কুষ্টিয়া জেলা কিন্তু একটি হাত আশা করছে, কিন্তু মেহেরপুর জেলা চাইছেন যে প্রথম এসডিবি টেস্টে তার এই ম্যাচটি ঐতিহ্যবাহী করে রাখতে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। এখনো বেশ কয়েকটি গুটি খেলতে হবে সুপ্রিয় দর্শক মন্ডলী। খুবই সুন্দর, সানিউর রহমান কি পারবে? তীক্ষ্ণ ব্রেন লাগবে ক্লিয়ার করতে হলে। সানিউর রহমানের স্বপ্ন যেন স্বপ্নই থেকে গেল। ভালো সুযোগ ছিল। রেড কাভার। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখনো সুযোগ, ভালো সুযোগ পেয়েছেন সানিউর রহমান। আগে গেমের সুযোগ ছিল, এখন আর সেটি নেই, কারণ রেডটি তিনি কভার দিতে পারেননি। দেখা যাক, সানিউর রহমান ভালো সুযোগ। খুবই দেখা যাক, এখনো সুযোগ আছে কিন্তু ভালো কুষ্টিয়া জেলার কাছে। সানিউর রহমান আক্রমণে। এবং ফেনী 17-19, মেহেরপুর জেলা 19, কুষ্টিয়া জেলা 13। আমরা দেখতে পাচ্ছি ভালো সুযোগ আছে। চমৎকার। রেড কাভার। আমরা জানি যে সোহাগ পারভেজ খুব দারুণ খেলে থাকেন, আজকে সেই পারফরমেন্স করতে পারছেন না। সানিউর রহমান স্ট্রাইক প্রান্তে সুন্দর খেলছেন সানিউর রহমান। এর আগের হিটে ভালো সুযোগ পেয়েছিল
মেহেরপুর জেলা তিনি সুযোগ কাজে লাগাতে পারেননি। শট, এক্সিলেন্ট শট। এরই সাথে অল্টার হয়ে গেল, ভালো সুযোগ। আবারও সানিউর রহমান চেষ্টা করছেন ক্রমান্বয়ে এগিয়ে নিতে নিজেকে। আর 2টি গুটি কিন্তু বাকি। খুবই সুন্দর শট ছিল, সফল হলো না। সানিউর রহমান, ভালো সুযোগ। শেষ গুটি। দেখা যাক, তিনি 2টি গুটি দিতে চেয়েছিলেন, 23 করতে চেয়েছিল, উদ্দেশ্য সফল হলো না। এবারে কিন্তু সুযোগ। এবং ফিনিশ 49-23। মেহেরপুর জেলা 23 এবং কুষ্টিয়া জেলা 13। হিট সানিউর রহমানের কোলে। সানিউর রহমান হিট করবেন, পজিশনটা ভালো যদি খেলতে পারেন। চমৎকার, সানিউর রহমান ভালো খেলছেন আজকে। প্রথমে সেই কিন্তু একটা চমক প্রবণ খেলা খেলছেন। পেট কভার। এখন পয়েন্ট পেলেই কিন্তু ওই মেহেরপুর জেলা হারিয়ে দিবে কুষ্টিয়া জেলাকে। আমরা জানি শোক পারভেজ ভালো প্লেয়ার। আর 4-5টি গুটি কিন্তু বাকি। নতুন হিসেবে তিনি কিন্তু যে সুন্দর খেলছেন, সত্যি অবিশ্বাস্য পারফরমেন্স। আর মাত্র 4টি গুটি কিন্তু বাকি। হয়েও যেন হলো না, দরকার ছিল তার এই খিস্টিপিটিস করা। সুযোগ সানিউর রহমান। আর 2-3টি করে দিতে পারলেই কিন্তু ভালো সুযোগ এবং জয়লাভ করবেন তিনি। আর মাত্র 2টি গুটি। দেখা যাক, ভেবেচিন্তে খেলছেন মেহেরপুর জেলার সানিউর রহমান। খুবই ভালো মেরেছিল, ভাগ্য সহায়ক হলো না। দেখা যাক, কঠিন পজিশনে ওই কুষ্টিয়া জেলার মোহাম্মদ সোহাগ। চমৎকার। দেখা যাক, ভালো সুযোগ সানিউর রহমানের জন্য। তিনি ভালো খেলতে পারলে মেহেরপুর জেলা জয়লাভ করতে পারবেন।
আবার সুযোগ, সানিউর রহমান সেই সুযোগ। সুন্দর শট ছিল সোহাগ পারভেজ। দেখা যাক সেই জুটি গুটি দিতে পারলেই কিন্তু উইন হয়ে যাবেন সানিউর রহমান। এখনো কিন্তু অনেক নাটক বাকি। শেষ গুটি এবং ফিনিশ। 13-14 পৌঁছে গেল ওই হিট পজিশনে সোহাগ পারভেজ। চমৎকার। সুন্দর খেলছেন, মনোমুগ্ধকর। এর সাথে অল্টার, ভালো সুযোগ। সানিউর রহমান রেড নিয়ে পয়েন্ট নিলেই কিন্তু তিনি উইনার হয়ে যাবে মেহেরপুর জেলা। রেড কভার। আর 2টি গুটি কিন্তু বাকি। শেষ গুটি দিতে পারলেই তিনি 13টি পয়েন্ট পেয়ে যাবেন। এবং ফিনিশ চমৎকার। 13-27। কুষ্টিয়া জেলা 27, মেহেরপুর জেলা 23। সুপ্রিয় দর্শক মন্ডলী, হিট মেহেরপুর জেলার অনুকূলে তিনি চাইবেন 6টি পয়েন্ট নিতে। চমৎকার ক্রিয়েট করেছেন। এখন শুধু প্রতীক্ষা, একটু ঠান্ডা মাথায় খেলা। রেড দিয়ে ফেলেছেন কভারের প্রতীক্ষায়। কভার করে ফেলেছেন, 23 পয়েন্টে আছেন। এখন যদি হিটটি ফিনিশ করতে পারে তাহলে কিন্তু মেহেরপুর জেলা জয়লাভ করবে। আর অন্যদিকে কুষ্টিয়া জেলার আছে 27। আসলে সোহাগ পারভেজ যেভাবে খেলে থাকেন, আজকে কিন্তু তার এক কোনা খেলাও তিনি খেলছেন না। তিনি দারুণ খেলেছিলেন। গত ম্যাচে দেখেছিলাম শাকিল পারভেজকে হারিয়েছিল। আর 2টি গুটি বাকি। দেখা যাক সানিউর রহমান শেষ গুটি দিতে পারলেই কিন্তু মেহেরপুর জেলা জয়লাভ করবেন। দেখা যাক কোটিং পজিশনে ওই মোহাম্মদ সোহাগ। হিট বোর্ড পেলেই কিন্তু গেম ওই সানিউর রহমানের ভালো সুযোগ। এখনো ম্যাচটি জমে আছে। এরই সাথে ফিনিশ হওয়ার পথে এবং ফিনিশ পরিশেষে মেহেরপুর জেলা জয়লাভ করতে সক্ষম হলো। ধন্যবাদ মোহাম্মদ সোহাগকে, ধন্যবাদ সানিউর রহমানকে। পরিশেষে এসডি মিডিয়ার পরিচালক কিছু বলে ম্যাচ শেষ করেছিলেন।
ধন্যবাদ আব্দুল মালিক সাহেব। প্রিয় ভিউয়ার্স, আজকের ম্যাচটি একটু লম্বা হলেও আজকে কিন্তু প্রথম এসেই দারুণ বাজিমাত করলো সামিউর। অ্যাকচুয়ালি আজকে তার খেলার ভিতরে কিন্তু দারুণ একটা আর্ট ছিল, একটা কৌশল ছিল। তার অপর প্রান্তে খেলছিল মোহাম্মদ সোহাগ। সোহাগ কিন্তু আমাদের কয়েকটি ম্যাচ কিন্তু দারুণ পারফরমেন্স করেছিল এবং আপনাদের মনে কিন্তু অনেকটা জায়গা তৈরি করে নিয়েছিল এই কুষ্টিয়া জেলা মোহাম্মদ সোহাগ। কিন্তু আজকেও কিন্তু একেবারে গেমের লাস্ট অবধি পৌঁছে গিয়েছিল 27 পয়েন্টে, কিন্তু শেষ সুযোগটা কিন্তু আর দেয়নি সামিউল। তো সামিউলকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই কুষ্টিয়া জেলা মোহাম্মদ সোহাগকে আজকে আমাদের SD Media 2 নতুন চ্যানেলে সময় দেওয়ার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, এই খেলাটি নিয়ে আমি আর বিশ্লেষণ করব না, আর অবশ্যই আপনারা ডিসাইড করবেন, অবশ্যই একটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেন আজকে দুটি খেলোয়াড়ের খেলাটি কার খেলাটি আপনাদের বেশি ভালো লেগেছে। তো প্রিয় ভিউয়ার্স, সব মিলিয়ে আজকের ম্যাচ থেকে আমি মোহাম্মদ আব্দুস সামাদ সানি বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।